আমি তোকে চাপতে চাপতে ইয়া 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 আপনার দুটি পায়ে ধরে বলছি আমি তোকে ক্ষমা করবো ক্ষমা আমাকে দয়া করে ক্ষমা করে দিলে হুজুর আপনার যদি ভাই বাচ্চা আমি তো কোথায় মা গুলজানের দেখাশোনা করার জন্য এখনো তো ওদের সাহেব ফিরে আসছে না, এর কারণ তো আমি বুঝতে পারছি না। আমি ফিরে এসেছি জাহাপনা। ওদের সাহেব আপনি ফিরে এসেছেন, তা এত দেরি হলো কেন? জাহাপনা, এই কথা বলতে যে আমি সাহস পাচ্ছি না। ওদের সাহেব আমি আপনাকে অভয় দান করলাম, আপনি নির্ভয়ে খুলে বলুন। জাহাপনা, আপনার মেয়ে গুলজান ওই স্কুলের কথা বলে ফুল বাগানে সামান্য একটা মালির ছেলের সাথে প্রেম মনে করছে জাহাপনা। ওদের সাহেব, হ্যাঁ জাহাপনা, এই কথাটি বলতে আপনার জিহ্বাটা একটু আড়ষ্ট হলো না? জাহাপনা, আমি সত্যি কথা বলেছি জাহাপনা, মিথ্যা তো বলিনি। আপনার কথাই সত্যি যদি হয়ে থাকে তাহলে কি পারলেন না ওই মালির বাচ্চাটাকে বন্দি করে এই রাজদরবার হাজির করতে? জাহাপনা, আমি ওই মালির বাচ্চাকে বন্দি করে ওই অন্ধকার কারা কক্ষে রেখেছি। হাজির সাহেব, বলুন জাহাব। এখানে এক মুহূর্ত বিলম্ব না করে ওই মালির বাচ্চাটাকে হাজির করুন এই রাজদরবারে। তাই করছি জাহাপনা, তাই করছি। এই কে আছিস? বন্দিকে দরবারে হাজির কর। প্রহরী,
যাবো না, আমাকে কেন বন্দি করে এনেছে? যাবো না। চুপ কর মালির বাচ্চা। তার তোমার স্পষ্ট এই আমার একমাত্র মেয়ের সাথে অবৈধভাবে মিলামিশি করছে। আজ আমি তোকে আমার হাতের চাবুকের আঘাতে চাপকে চাপকে আমি তোর পিঠে চাম তুলে দেবো। ইয়া 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 ইয়া। ও কি ও পারবে না, পারবে না হুজুর গো, হুজুর পারবে দয়া মালি গো, হুজুর আমি তো কোনো কথাই শুনবো না। আমি তোকে চাপতে চাপতে ইয়া 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 হুজুর দোষ করছে গুণ জাহালে গো, হুজুর আপনার দুটি পায়ে ধরে বলছি হুজুর, আমি তোকে ক্ষমা করবো। ক্ষমা ইয়া 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 হুজুর গো, হুজুর দেখবে পর আমাকে দয়া করে ক্ষমা করে দিলে হুজুর, আপনার যদি ভাই বাচ্চা আমি তো কথাই আমার পিতা শুনলে পরে গো, হুজুর কে দেই পাগল হইবে গো, চল কর মালির বাচ্চা আমি তো তোর কথাই ইয়া 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 হাজির সাহেব দাঁড়ান যাবো। মালির বাচ্চা হাতে দড়ি পায়ে পড়ি গো, হুজুর দড়ি দুই ছড়ি গো, হুজুর আকাশের চাঁদ সামান্য একটা মালির বাচ্চা হয়ে সহেরা সহেরা হুজুর গো, হুজুর চাবুকের বাড়ি গো, হুজুর আপনার দুটি পায়ে ধরে বলছি হুজুর আমাকে মালির বাচ্চা আমি তোকে কথাই শুনবো না। আমি হাজির সাহেব যাবো। মালির বাচ্চা আমার মায়ে শুনলে কথা গো,
হুজুর আমি কোনো দোষ করিনি হুজুর, আমাকে ছেড়ে দিন। না না না, তারা বাচ্চা হয়ে এসেছি রাজকন্যার সাথে প্রেমী নিবেদন করতে। না না না, আমি তোকে ক্ষমা করব না। হুজুর সাহেব, বলুন জাহাপনা। এই মালির বাচ্চাকে বন্দি করে নিয়ে যান ওই অন্ধকার কারাকক্ষে। এই কে আছিস? হুজুর, নিয়ে যাও ওই মালির বাচ্চাকে, নিয়ে যাও বলছি। বাহরি যাও, নিয়ে যাও। তাই করছি। আমাকে ছেড়ে দিন হুজুর, আমার মায়ের শুনলে পরে আমার মাঝে বাজবে না হুজুর। চুপ কর মালির বাচ্চা, আমি তো কোনো কথাই শুনে চাই না। হুজুর, হুজুর সাহেব, বলুন জাহাপনা। ওকে নিয়ে যেতে বলেন। প্রহরী, আদেশ করুন হুজুর। যাও বলছি। আমি তাই করছি। হে উইরা যাও রে, বনের পাখি কয় বায়ে কাছে গো কয় বায়ে রে, চুপ কর মালির বাচ্চা, আমি তো কোনো কথাই শুনতে চাই না। হুজুর সাহেব, ওকে নিয়ে যেতে বলেন। প্রহরী, কোথায় রইলে প্রাণের মাগো দেখো দয়া জিয়া গো কয় মায়ের। হুজুর আমাকে ছেড়ে দিলে হুজুর। চুপ কর, আমি তো কোনো কথাই শুনবো না। আমি তোকে হুজুর সাহেব, বলুন জাহাপনা। নিয়ে যান ওকে। গানে গো আমাকে ক্ষমা করে দিলে হুজুর। ক্ষমা আমি তোকে করবো ক্ষমা। ইয়া, 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 ইয়া। হুজুর সাহেব, বলুন জাহাপনা। নিয়ে যান ওকে। প্রহরী, আদেশ করো। প্রাণের গুণ জান দেখো দয়া জিয়া গো কয় মায়ের। আমাকে ক্ষমা করে দিলে হুজুর। আমি করবো তোকে। ইয়া, 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 ইয়া। তোমার গুণগান দেখো এসে তাই বন্দি হইয়া গো দেখো আসিয়া। আমি তোর কোনো কথাই শুনবো না। চলে যাও এই মুহূর্তে। ইয়া। কোথায় রইলে প্রাণের পিতা দেখো দয়া জিয়া গো কয় পিতারে। আমি তোর কোনো কথাই শুনবো না। আমি তোর কোনো কথাই শুনবো না। আমার পিতা শুনলে
আমি যে অজির সাহেব, বলুন জাহাপনা। এই ছোট লোকের বাচ্চাটাকে আমার সম্মুখ থেকে নিয়ে যেতে বলে। নিয়ে যাও প্রহরী। আমি তাই করছি। চলে আসো বন্দি। নিয়ে যাও প্রহরী। অজির সাহেব, বলুন জাহাপনা। ওই ছোট লোকের বাচ্চাটার আগামীকাল প্রত্যুষেই এই রাজ দরবারে পাখাসে আমি তার বিচার করব। তাই করুন জাহাপনা, তাই করুন। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। কে? আমি কাছে শহর থেকে এসেছি। ইরাক শহরের শাহজাদা একখান ফরমান পাঠিয়েছে, তাই আমি নিয়ে এসেছি। ইরাক শহর, ইরাক শহর, ইরাক শহর, ইরাক শহর হলো আমার পরম সত্য রাজ্য। সেই রাজ্যের কাছে দিকে না এসেছে একখানা ফরমান নিয়ে। দেখুন দেখুন নদীর সাহেব, ভালো করে দেখুন সেই ফরমানে কি লেখা আছে। তাই দেখছি জাহাপনা, তাই দেখছি। কই দাও তো দেখি তোমার ফরমান। এই নে নদীর সাহেব, এই নে। জাহাপনা, বলো নদীর সাহেব, সেই ফরমানে কি লেখা আছে। ও ইরাক শহরের শাহজাদা জমশেদ আপনার একমাত্র কন্যা মা গুলজানের বিবাহের পয়গাম পাঠিয়েছে। অজির সাহেব, হ্যাঁ জাহাপনা। শাহজাদা 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 জমশেরের এত বড় ইস্পাতরা আমার একমাত্র কন্যার বিবাহের পয়গাম পাঠিয়েছে। শোনো নদীর সাহেব, বলুন জাহাপনা। সেই ফরমানে থুথু নিক্ষেপ করে পাঠিয়ে দেন শাহজাদা জমশেরের কাছে। এ হলো আমার আদেশ। আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি। আপনার হুকুম গড়াই গড়াই পালন করব। আমি ওই পত্রে থুতু নিক্ষেপ করে পাঠিয়ে দিব জমশেদের কাছে। এই নাও কাশেম, তোমার ফরমান নাও বলছি। তুমি তোমার শাহজাদা জমশেদকে গিয়ে বলবে এই পত্র আমরা প্রত্যাখ্যান করেছি। শুধু তাই নয়, পত্রে আমরা থুতু নিক্ষেপ করেছি। আর নিয়ে যাও বলছি। উজির সাহেব, কাজটা কিন্তু বেশি ভালো বললেন না। এর পরিণাম আপনাকেই ভোগ করতে হবে, আপনাকেই ভোগ করতে হবে। কাশেম! এই আমি যাচ্ছি, এই আমি যাচ্ছি। যাও বলছি। তোমার শাহজাদা যে কি করতে পারবে তা আমার ভালো করে জানা আছে, জানা আছে, ভালো করে জানা আছে। কানপুর রাজ্যে আমার বিয়ের পরিকাম দিয়ে কিন্তু কাশেদ যে এখনো ফিরে এলো না, তাহলে কি আমি বুঝবো ওই গুস্তানের বাসা আমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে? তাই তো আমি ভাবছি কাশ্যপ এখনো ফিরে আসছে না কেন? এই তো আমি এসেছি শাহজাদা, আমি এসে পড়েছি। কাশেদ, তুমি এসে পড়েছো? হ্যাঁ, বলো আমি এসে- কি সংবাদ কাশেদ? দূর সংবাদ, দুঃসংবাদ। হ্যাঁ, দূর সংবাদ। সেই দুঃসংবাদ কাশেদ আমার নিকট পরিষ্কার করে বলো। আঙ্গার পড়তে প্রত্যাখ্যান করেছে, শুধু তাই নয় তার মধ্যে থুতু নিক্ষেপ করেছে। হ্যাঁ, কাশেদ, তুমি বিশ্রাম নেও গিয়ে। আমি তাই যাচ্ছি শাহজাদা, আমি তাই যাচ্ছি। সেনাপতি কাকা, শাহজাদা, বাচ্চা গুস্তান আমার বিয়ের পৈগাম প্রত্যাখ্যান করেছে। শুধু তাই নয়, ওই পৈগামে থুতু নিক্ষেপ করেছে। বলুন সেনাপতি কাকা, আমি এখন কি করব? শাহজাদা, শান্ত হও শাহজাদা, শান্ত হও। এই সেনাপতি কাকা, আমি কিছুতেই হব না শান্ত যতক্ষণ পর্যন্ত শান্তিপুরের অধিপতি গুস্তান বাদশাকে পরাজিত করতে না পারবো। আমি কিছুতেই হব না শান্ত। উল্কার বেগে প্রস্তুত করুন সৈন্য, ওই গুস্তান বাদশাকে পরাজিত করে তার একমাত্র কন্যা সুলতানকে এই রাজ্য দরবারে হাজির করবে। শাহজাদা, আমি তোমার আদেশ নিয়ে উল্কা বেগে ছুটে যাবো গুলশানপুর শহরে। বাদশাহ গুলশানকে
বাদশাহ, রাজ্যের নিয়ম কানুন মেনে তোমার কাছে আমার বিয়ের পাইকাম পাঠিয়েছিলাম। তুমি শুধু আমার পাইকাম প্রত্যাখ্যান করনি, তুমি ওই পাইকামে থুতু নিক্ষেপ করেছো। তুমি শাহজাদা জমশেরকে অপমান করেছো, সেই অপমানের প্রতিশোধ আমি নেবই। তাই তো ছুটে যাবো তোমার রাজ্যেই, তোমাকে পরাজিত করে তোমার একমাত্র কন্যা গুলজানিকে আমার বাদী বানাবো, আমার বাদী বানাবো। অসম্ভব! আমার ডিউটি এক বিন্দু রক্ত থাকতে তোর মতো শয়তানের কাছে পরাজয় স্বীকার করব না। তাহলে দেখা যাক কার বাহাবলে শক্তি। এই তুমি! পালিয়েছে, পালিয়েছে, গুরসান বাজার পালিয়েছে। এখন আমি আর বসে থাকবো না, ওই ছুটে যাবো গুরসান বাসাকে পরাজিত করে তার একমাত্র মেয়ে গুলজানকে বন্দি করে নেব শাহজাদা জংশনের রাজ দরবারে। সর্বনাশ হয়েছে, যাবো না, সর্বনাশ হয়েছে। এই সর্বনাশ হয়েছে উজির সাহেব। ওই ইরাক শহরের শাহজাদা জমশের আমাদের রাজপ্রাসাদ আক্রমণ করেছে। উজির সাহেব, আপনি কি পারলেন না তাদেরকে বন্দি করে এই রাজদরবারে হাজির করতে? যাবো না, আমি তাদের অস্ত্রের কাছে টিকতে পারিনি, যাবো না। আমি তাদের কাছে পরাজয় বরণ করেছি। উজির সাহেব, হ্যাঁ, যাবো না। ওই শাহজাদা জমশের আপনার একমাত্র কন্যা মা গুলজানকে বন্দি করে নিয়ে যাবে। তাই তো আপনাকে আর আমাকে ওরা হত্যা করবে। এবারে চলুন আমরা এই রাজ্য ছেড়ে অন্য কোন রাজ্যে পালিয়ে যাই। না উজির সাহেব, আমি পালিয়ে যাব না। প্রয়োজন হলে ওই শাহজাদা জমশেরকে টুকরো টুকরো করে এই রাজ্য থেকে তাড়িয়ে দেব। না, যাবো না। তার সাথে যুদ্ধ করে আপনি পেরে উঠতে পারবেন না। তাই বলছি এই রাজ্য ছেড়ে চলুন আমরা অন্য কোন রাজ্যে পালিয়ে যাই। তা না হলে ওরা আপনাকে এবং আমাকেও হত্যা করবে। উজির সাহেব, হ্যাঁ, যাহা। কি বললেন আপনি? ওই শাহজাদা এত বড় স্পর্ধা আমাকে বন্দি করে আমার একমাত্র মেয়ে গুলজানকে বন্দি করে নিয়ে যাবে এই রাজপ্রাসাদ থেকে? না, অসম্ভব। আমার দেহে আগে বিন্দু রক্ত থাকতে আমি ওই শাহজাদা জমশেরের কাছে কিছুতেই যুদ্ধ পরাজিত স্বীকার করব না। প্রয়োজন হলে এই রাজ্য ছেড়ে পালিয়ে যাব, তবে ওই শাহজাদার কাছে যুদ্ধে পরাজিত স্বীকার হবে না। পিতা, পিতা, এই রাজ্য ছেড়ে আপনি যাবেন না, যাবেন না পিতা। না মা, আমি এই যুদ্ধের শেষ দেখতে চাই। আমি যদি পালিয়ে যাই তাহলেই ভালো, আর যদি না যাই তাহলে ওই শাহজাদা জমশেরের কাছে আমাকে পরাজিত শিকার হতে হবে। মা, পিতা, আমি বলছিলাম কি, ওই কারাগারে তাকে বন্দি করে রেখেছে। জানো জানো পিতা, ওই হুড়মুড়কে, আর ওই হুড়মুচি পারবে ওই শাহজাদা জমশেরকে পরাজিত করতে।
অজির সাহেব, বলুন জাহাপনা। সামান্য একটা মালির বাচ্চাকে আমি কিনা দিব যুদ্ধের জন্য, যুদ্ধের এই পরিচিতি। হ্যাঁ পিতা, আপনি আপনি আমার কথা শুনুন পিতা। আপনি কাপুরুষের মতো এই রাজ্য ছেড়ে কেন কেন পালিয়ে যাবেন? হারাতে পারছেন না, পরাজিত করতে পারছেন না সামান্য একজন মালির ছেলেকে? বলুন বলুন পিতা, বলুন। জাহাপনা, মা গুলজান তো ঠিকই বলেছে। বলুন বলুন উজির সাহেব, আপনি কি বলতে চান আমার কাছে খুলে বলুন। জাহাপনা, আমি বলছিলাম কি, ওই মালির ছেলেকে যুদ্ধের অনুমতি দিন, সে পরাজয় বরণ করবে, তাহলে আমাদের পথের কাটা একেবারে শেষ হয়ে যাবে। এক ডেলে দুই পাখি শিকার, আপনি ওকে যুদ্ধের অনুমতি দিন। ঠিক আছে উজির সাহেব, ঠিক আছে। এখানে এক মুহূর্ত দেরি না করে ওই মালির বাচ্চাটাকে এই রাজ দরবারে হাজির করো। আমি তাই করছি জাহাপনা, পিতা, তাই করছি। আপনি এই কে আছিস? ওই বন্দিকে দরবারে হাজির কর। এই তো আমি বন্দিকে নিয়ে আসিস। শোনো বন্দি, আমি তোমাকে একটি কথা বলতে চাই। কি বলতে চান জাহাপনা? শোনো বন্দি, তুমি কি পারবে ওই শাহজাদা জমশেরকে বন্দি করে আমার রাজ দরবারে হাজির করতে? এ কি বলছেন জাহাপনা? আমার যে কোনো অস্ত্র নেই, আমি কেমন করি শাহজাদা জমশেরকে বন্দি করে আনবো? ঠিক আছে, আমি তোমাকে যুদ্ধের জন্য অনুমতি দিলাম, আর আমি তোমাকে একটি হাতের তরবারি তুলে দেব। তারপর ওই শাহজাদা জমশেরকে বন্দি করে তুমি নিয়ে আসবে আমার এই রাজ দরবারে। এই নাও তোমার তরবারি। জাহাপনা, আমি আপনার অনুমতি নিয়ে আমি ওঙ্কারে বেগে ছুটে যাব, পিতা। ওই শাহজাদা জমশেরকে পরাজিত করে আপনার দরবারে ধরে আনতে। আপনি আমাকে আশীর্বাদ করবেন। এই আমি চলে যাচ্ছি জাহাপনা। শাহজাদা জমশের যেখানেই থাকুক না কেন, তাকে আমি ধরে এনে আপনার পায়ের কাছে যে পর্যন্ত না ফেলবো, ততক্ষণ পর্যন্ত আমার কোনো নিস্তার নেই। এই আমি চলে যাচ্ছি, এই আমি মা গুলজান, এবার চলো আমরা প্রাসাদে চলে যাই। চলো উজির সাহেব, আমার সাথে চলে আসো। তাই চলুন জাহাপনা, তাই চলুন। সাহস থাকে তো সামনে। এই কোথায় শাহজাদা জমশের? এই কে তুই? আমি কে সেই পরিচয় জানার আগে বল তুই কে? শাহজাদা জমশেরকে চিনে না, আমার কোনো অপরাধ নেই, তাই তো আমি শাহজাদা জমশের সেনাপতি কাকা এই যুবকের যুদ্ধের সাথটা মিটিয়ে দেন। তবে এই শয়তান, কার বাহুতে কত শক্তি আছে আমিও দেখতে চাই। সামান্য একটা যুবক হয়ে এসেছিস আমাদের সাথে যুদ্ধ করতে। দেখি দেখি তোর বাহুবলে কত শক্তি। আর তবে এই শয়তান, বল শয়তান,
শাহজাদা জমশেরের বাহুতে কোনো শক্তি আছে যুবক, আই দেখি কার বাহুতে কত শক্তি, কে কাকে পরাজিত করে আজকে এই যুদ্ধের ময়দানে দেখা যাবে। আরে শয়তান, এবার যাবি কোথায়? কে আছিস? এদেরকে বন্দি কর। এই কে আছিস? এই শয়তান দুটোকে বন্দি কর। সাব্বাস যুবক, সাব্বাস। তুমি তুমি সাহসের যে পরিচয় আমাকে দিয়েছ, এই শাহজাদা জমশেরকে বন্দি করে যে সাহসের বিরক্তি তুমি আমার কাছে দিয়েছ, তাই তো আমি তোমার ভাষায় প্রকাশ করতে পারছি না। শোনা জমশের, এখন তোমার বাহাদুরি কোথায় গেল? আর তুমি কিনা পরাজয় স্বীকার করে এখন তোমাকে আমি কি শাস্তি দিতে পারি? জাহাপনা, আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারি। জাহাপনা, আমায় ক্ষমা করুন, আমি আর কখনো আপনার রাজ্যে আক্রমণ করব না, আমায় ক্ষমা করুন জাহাপনা। ঠিক আছে শাহজাদা জমশের, তুমি যখন আমার কাছে ক্ষমা চেয়েছ, তাই তো আমি তোমাকে আজকের মতো ক্ষমা করে দিলাম। আর ভবিষ্যতে যদি কোনোদিন আমার রাজ্যের দিকে চোখ তুলে তাকাও, সেদিন তোমার আমি চোখ উঠিয়ে ফেলব। কথাটা যেন মনে থাকে। যাও, বেরিয়ে যাও আমার সম্মুখ থেকে। হাজির সাহেব, জাহাপনা, এই যুবককে এই যুবক যে সাহসের পরিচয় দিয়েছে, তাই তো আমি মনস্থির করেছি এই যুবককে আমি এই রাজ্যের প্রধান সেনাপতি বানাবো। ঠিক আছে জাহাপনা, তাই করুন। হাজির সাহেব, তাই তো আমি আপনাকে বলছি এই যুবককে সেনাপতির সাজিয়ে আনুন এই রাজদরবারে। তাই করছি জাহাপনা, তাই করছি। চলো যুবক, আমরা এখন প্রাসাদে চলে যাই। চলো নজির সাহেব, আমরা এখন প্রাসাদে তাই চলুন যাই। জাহাপনা, তাই চলুন। হুড়মুটকে নাকি জানিস কি? হুড়মুটকে নাকি
শোনো 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 গো সখী বলি যে তারে আমি ভালোবাসি তারে শোনো প্রাণের গো সখী বলি যে তোমার শোনো শোনো গুলজান গুলজান তুমি এখানে? তুমি তুমি এখানে এসেছো? হ্যাঁ এসেছি, কিন্তু আমি যাব ওই মেসের শহরে খাজনা পরিশোধ করতে, তাই তো আমি তোমার কাছে বিদায় নিতে এসেছি। হে তুমি কি বলছো? হ্যাঁ আমি আমি কেমন করে তোমাকে বিদায় জানাবো? আমি আমি কিছুতেই পারবো না। দাও বিদায় দাও আমার গুলজান, গুলজান বিদায় দাও আমারে গো। গুলজান আমাকে হাসি মুখে বিদায় করো, আমি কি ওই মেসের শহরে খাজনা পরিশোধ করতে যাব। আদি বিদায় দাও বিদায় দাও আমার গুলজান, গুলজান বিদায় দাও আমারে গুলজান আমাকে হাসি মুখে বিদায় করে গুলজান, আমি যে আবারও তোমার কাছে ফিরে আসবো। আহি গো হাসি মুখে ধরায় নারে বিদায় গুলজান যাব বে হেসে সহায়র গো। গুলজান আহি গো তোমার পিতা ঘর সে নারে আদেশ গুলজান যাইতে হবে শহর গো। গুলজান আমাকে হাসি মুখে বিদায় করো গুলজান, আমি যে যাবো আবার ফিরে আসবো গুলজান, আমি তোমার কাছে ফিরে আসবো। কি গুলজান তুমি কাঁদছো? আহি গো দেদো ডাকে দোনায় আমার গুলজান, গুলজান কে দোনা হায়ার তুমি গো। গুলজান
গো গুলজান, তুমি কেঁদো না গুলজান, তুমি কাঁদলে যে আমি যাওয়া হবে না গুলজান। আহিব চোখের বাড়ি বই ছায়া না গো তুমি গুলজান বিদায় করো মোরে গো। গুলজান, আমাকে যে যেতে হবে, তোমার পিতার আদেশ আমাকে যে মানতেই হবে। এই কথা না দিতে যাবো না গো আমি গুলজানই নামে দেশের শহর গো। বিদায় গুলজান। আই যাবে শাহজাদি গুলজান। আপনি কে? ऐसा रूप আমাকে যেতে দিন। ला গুলজান, তোমার রূপ আমি দেখে পাগল হয়ে গেছি। তোমার তোমাকে নিয়ে আমি আমার প্রাসাদে সাজিয়ে রাখবো। না না তুমি গন্ধ দিবে, না। আমি তা ভোগ করবো। আমি চলে যাব। আমাকে আমাকে দয়া করে যেতে দিন। না গুলজান, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। চলে এসো গুলজান, চলে এসে ছেড়ে দাও। নিয়ে আপনি যাবে বলুন ওই গুরসানপুর রাজ্যে, বর্ষা গুরসানকে ওই সিংহাসন থেকে টেনে নামায়ে ওই সিংহাসনে একে নতুন বর্ষা নিয়োগ করবে। আমি তাই করবো জাহাপনা, আমি তাই করবো। ওই গুচ্ছান বর্ষরে যায় ওই গুচ্ছান বাদশাকে ওই সিংহাসন থেকে তুবা করে অন্য একজন সিংহাসনে বসিয়ে দিব জাহাপনা। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। কে কে তুমি যুবক? আমি এসেছি আপনাদের খাজনা পরিশোধ করতে। খাজনা পরিশোধ করতে আসছো? কই দেও তো হুজুর সাহেব, বলুন জাহাপনা। আপনি সমস্ত খাজনা পরিশোধ করে নেন। ওই দেও। জাহাপনা, বলেন হুজুর সাহেব। ওই গুরসান বাদশার কাছে আমরা খাজনা পাই 100 দেনহান, আর তনি খাজনা পাঠিয়ে দিছে 50 দেনহান। হুজুর সাহেব, হ্যাঁ হ্যাঁ জাহাপনা। ওই গুরছান বাদশা সমস্ত খাজনা যে পর্যন্ত পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত এই যুবক আমার রাজ্যে বন্দী থাকবে। জাহাপনা, আহা! জাহাপনা, প্রজারা বৃষ্টি অনাবৃষ্টিতে তারা ফসল ফলাতে পারেনি, তাই তো প্রজারা ঠিক মতো খাজনা পরিশোধ করতে পারেনি, তাই তো গুজরান বাস। জান জান হুজুর সাহেব, যে পর্যন্ত ওই গুরছান বাদশা খাজনা পরিশোধ না করবে এই যুবক ততদিন পর্যন্ত
তাই করছি জাহাপনা, আমি তাই করছি। এই যুবককে আমি বন্দি করেছি। জাহাপনা, আমাকে ছেড়ে দিন জাহাপনা। না যুবক, আমি তোমাকে ছেড়ে দিতে পারি না। তুমি আমার রাজ প্রাসাদে যে পর্যন্ত খাজনা পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার রাজ প্রাসাদে বন্দী থাকবে। উজির সাহেব, বলুন জাহাপনা। এই যুবককে জাহাপনা, আমাকে দয়া করে ছেড়ে দিন জাহাপনা। না না, আমার সম্মুখে থেকে তুমি সরে যাও। আমার কেহ ওরে আমার ওরে আমার কেহ আমার বান্ধব নাই রে। যার হারাইছে প্রাণে পিতা গো, সেটি যাবে জানারি আমার কেহ নাই, আমার বান্ধব নাই। ছোট থেকে বড় হইলাম রে, বালির ঘরে রে আমার কেহ নাই, আমার বান্ধব নাই। জাহাপনা, আমাকে ছেড়ে দিন জাহাপনা। এই ভবের বাজারে আমার যে কেউ নেই। যার হারাইছে প্রাণে সন্তান রে, সেটি জানে জানারি আমার কেহ নাই, আমার বান্ধব নাই রে। উজির সাহেব, এই যুবক কি বলেছে আমি যে কিছুই বুঝতে পারছি না। তাই তো ভাবছি জাহাপনা, এই যুবক যে কি বলছে তাই তো ভাবছি। হাতে ধরি পায়ে পড়ি গো, মুক্তি দাদা পারে রে আমার কেহ নাই, আমার বান্ধব নাই রে আমার। গুজরাট বাসা ধৈরা আদায় বাদাই সাদা বদিরে আমার কেহ নাই, আমার বান্ধব নাই রে আমার। আমাকে ছেড়ে দিন জাহাপনা,
পরিবেশ দিকে নেই আর অমন করে কেঁদো না যুবক তোমার কান্নাতে আমি সইতে পারছি না যার হারাইছে মনের মানুষ রে সে কি জানে জানারে আমার কেহ না আমার কেহ নাই রে আমার কেহ না আমার কেহ নাই রে হুজুর সাহেব বলুন জাহাপনা। এই ছেলেকে বন্দি করার পর হঠাৎ আমার প্রাণটা কেমন জানি কেঁদে কেঁদে উঠছে উজির সাহেব না না উজির সাহেব আমি যে আর সইতে পারছি না বলুন উজির সাহেব আপনি এই ছেলের বাদর তাকে আপনি মুক্ত করে দিন আমি তাই করছি জাহাপনা। শোনো যুবক, বলো আমি তোমাকে জাহাপনার আদেশে মুক্ত করে দিলাম। বলো বলো যুবক তোমার কি পরিচয় হঠাৎ তোমার কথা শুনে আমার বুকটা কেমন জানি কেঁপে উঠছে বলো বলো যুবক কি তোমার পরিচয় আমি হইলাম বালির ছেলে গো বালির আমার কেহ না আমার কেহ নাই রে না তুমি তুমি মালির ছেলে হতে পারো না আমার মনে হয় তুমি তুমি কোনো বাদশার সন্তান আমি হইলাম বালির ছেলে গো নামটি আমার হুরমুত বাদশা কেহ নাই আমার বান্ধব নাই রে আমার আমি যে তোমার পুরো কথাই বুঝতে পারছি না শিশু থেকে বড় হয়েছি গো হই না মালির ঘরে রে আমার কেহ নাই আমার বান্ধব নাই রে বুঝের সাহেব মালের ঘরে এমন সুন্দরী সন্তান হতে পারে নানা নানা বীর সাহেব আমি বিশ্বাস করতে পারছি না সেইখান থেকে ধৈরা গো ওই না গুজরাট বাসাগো আমার কেহ নাই আমার বান্ধব নাই রে কি বলছো যুবক আমি যে তোমার কথাই বুঝতে পারছি না সেইখান থেকে বন্দি কইরা গো রাখছে কারা গান রে আমার কেহ নাই আমার কেহ নাই রে অসম্ভব তোমাকে কারা সত্যে বন্দি করে রাখছে এই যে অসম্ভব যুদ্ধের জন্য দিল আমায় গো সেনাপতি আদেশে আমার দরদি নাই আমার বান্ধব নাই রে
না, আমি যে যা বললাম তোমার তুই যে বলেছিলাম কি বলছো যুবক? এই জগতে তোমার কেউ নেই? বলো বলো যুবক, আমি তোমাকে একটি কথা বলবো। বলো বলো যুবক, তুমি কি আমার কথা রাখবে? জাহাপনা, আবার আপনি নতুন করে আমাকে কি এমন আদেশ দিবেন বলুন জাহাপনা? আপনাদের মতো রাজা প্রজাদের আমরা গোলামি করব? না যুবক না, তুমি কি বলছো যুবক? আজ থেকে তুমি আমার এই প্রাসাদেই থাকবে, শুধু এই প্রাসাদেই থাকবে না। কে শুনতে পাইনি, তাই তো আমি তোমাকে আমার পালক ছেলে হিসেবে পেতে চাই। বলো বলো যুবক, তুমি আমার পালক ছেলে হিসেবে আমার এই প্রাসাদে তুমি থাকবে? কি বলছেন জাহাপনা? আমি হলাম সামান্য মালির যারা তুমি মালির ছেলে হতে পারো না, কারণ তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি যেন আমার কত আপন। আমি যে তোমাকে সে কথা বলতে পারছি না যুবক। জাহাপনা, ঠিক আছে, বলো একবার আমাকে বাবা বলে ডেকে আমার এই শীতল প্রাণটা তুমি জোড়াবে। খাজনা দিতে আই সহায় আমি গো, কি বলিলাম হইল রে আমার কেহ নাই, আমার বান্ধব নাই রে বাবা বাবা বলে আমার বুকে রাখো বাবা। এই না দেশে নামাই বলে সন্তান বলে পাই না গো কেহ নাই, আমার বান্ধব নাই রে, আমার কেহ নাই, আমার বান্ধব নাই রে। জাহাপনার কথা শুই না গো বাবা ডাবা দিলাম বাবা। জানিস আমার পাটা শীতল হয়েছে। চলুন জাহাপনা, আমরা এখন প্রাসাদে চলে যাই। চলে এসো যুবক। যাই চলে নজির সাহেব, চলো চল বাবা হুরমুজ, তাই চলো। আমরা এখন প্রাসাদে চলে যাই। তাই চলো। প্রাসাদে চলে প্রিয় নাট্যমোদী ভাই, আসসালামু আলাইকুম। আমাদের নাটক